ধর্মা এরকম স্টোরির উপর মুভি বানাবে সত্যি আমি ভেবে দেখিনি। তার কারণটা হচ্ছে কিছুক্ষণ আগে ধড়ক 2 এর একটা ট্রেলার রিলিজ হয়েছে। প্রথমত আনইউজুয়াল কাস্টিং সিদ্ধার্থ চতুর্বেদী প্লাস তৃপ্তি ডিমরি। খুব প্রমিসিং লাগছে দুজনকেই। স্টোরিটা সম্বন্ধে যদি ছোট্ট করে বলতে হয় তাহলে আপার কাস্ট লোয়ার কাস্টের একটা লাভ স্টোরি নিয়ে স্টোরিটা আমাদের একটা সোশ্যাল কমেন্ট্রি দেবে। এবার এর মধ্যে ভালো দিক হচ্ছে সিদ্ধার্থ চতুর্বেদীকে যথেষ্ট প্রমিসিং লাগছে। স্টোরিটার মধ্যে অনেকটা ডেপথও আমরা হয়তো বুঝতে পারছি এবং এটা অনেককে সেন্সিটিভ ইস্যু এবং অনেক কিছু নিয়ে ট্রিগার করবে। আমাদের দেশের জাতীয়তাবাদ কী করে নিচু জাতি উঁচু জাতির মধ্যে এই যে কাস্টিসিজমটা হয়, যে রেসিজমটা আমরা প্রত্যেক টাইমে ফেস করি, সেটা নিয়ে হয়তো এটা কথা বলবে। এবার তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এ ধর্মার মতো প্রোডাকশন যখন এই রকম মুভি অ্যাডাপ্ট করে তখন দেখতে সত্যি ভালো লাগে, কারণ তারা ফ্যামিলি মুভির জন্য সত্যিই ওরিয়েন্টেড, কিন্তু কিলের পর থেকে হয়তো তারা অনেকটা ভালো কিছু শিখেছে। এবার কথা বলা যাক স্টোরির মেন প্লট নিয়ে। স্টোরির মেন প্লট হয়তো জাতিবাদ নিয়েই হবে, যেখানে তৃপ্তি ডিমরি একজন উঁচু জাতির মেয়ে এবং সিদ্ধার্থ চতুর্বেদী একজন নিচু জাতির, এবং তাদের মধ্যে একটা তারতম্য তো আছেই জাতিবাদের। তারপরে তাদের মধ্যে টাকা পয়সা কাস্টিসিজমের একটা পুরো ব্যাপার আছে, যেটা নিয়ে একটা ম্যাডনেস আমরা পুরোপুরি হয়তো দেখতে পাবো। এবার এই সকল মুভিগুলো সত্যি আমাদের দেখা উচিত, কারণ এগুলো লাভকে বাদ দিয়েও একটা সোশ্যাল কমেন্ট্রি আমাদের সামনে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করে। আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের মুভি ট্রেলারের কোন কোন জায়গাগুলো ভালো লাগলো বা কোন কোন জায়গাগুলো ভালো লাগেনি, এবং তার সাথে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট রিভিউ দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।